নাম হলো আবদুল্লাহ। আমার বাসা হলো নবাবগঞ্জ, জগন্নাথপুর গ্রাম। আমার নামে আবদুল্লাহ, জেলা দিনাজপুর। তো দীর্ঘদিন ধরে আমি ছোটোবেলার থেকে, যখন আমি 12 বছর বয়স, তখন আমি এই বাঁশিগুলা, মানুষের হাতের বাঁশিগুলো আমি কারে কারে নিয়ে বাজাই। আমাকে গালগালিজ করে। তো আমাদের বাসায় একজন ছিল, ওনার কাছেই এই বাঁশিটা উনি বাজায়। গরু বাছুর আমাদের দেখতো তখন, আমি তখন ওই করি কি ওই বাঁশিটা নিয়ে নিয়ে বাজাই। কিন্তু তখন ওই বাঁশিটা আমাকে দেয় না। আমি মেলার থেকে মাত্র 2 আনা দিয়ে একটা বাঁশি নিয়ে আসছিলাম। তখন থেকে আমি এই বাঁশি এই বাজাতে 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 ধরো যখন আমার বয়স 12 বছর হয়ে যায়, 12 বছর পর থেকে তখন আমি এই যে উনি আমার, তখন ওই ছেলেটাই আমার কাম করে দিচ্ছে। এখন আপনার বয়স কত? এখন বয়সে আমার ধরো 76-এর কাছাকাছি চলে গেছে। তবু আমি এখন বাঁশি বাজাই। আর এবং আমি বাঁশি যেটা তৈরি করি, নিজে হাতে তৈরি করি, এগুলোও আমি কুরিয়ার সার্ভিসে মানে আর কি বাঁশিগুলো। আপনার সংসার এই যে বাঁশির উপরে নির্ভর চলে, বাঁশির উপরে নির্ভর চলে, মানে মাসে তো আর বেশি কামাই হয় না। মাসে ধরো 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত বাঁশি বিক্রি হয়? বাঁশি বিক্রি। আচ্ছা আচ্ছা। কোনো মাসে হয়, কোনো মাসে হয় না। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমাদের এখন মনে করো পুরা ধরো 10 জন খানিয়ালা, ছেলে মেয়ে। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে 2টা, মেয়ে হলো মনে করো যে 2টা। তারপরে আবার 2 বেটার বউ, আমরা বুড়া বুড়ি, এই হলো আমাদের সংসার। আপনি এ পর্যন্ত কতজনকে বাঁশি বাজাচ্ছেন? ও এই পর্যন্ত আমি না হলেও 500 পার হয়ে যাবে, মানে 500 পার হয়ে যাবে। ছাত্র 500-এরও বেশি মানুষকে বেশি আপনি? হয়ে যাবে। মানুষকে আমি শিখেছি 500-এরও বেশি। এটা কি সারা দেশের মানুষকে শিখেছেন? সারা দেশের মানুষকে তো দেখছেই, আমার বাঁশিগুলো সুর তো এখনও শোনে। যে আমার কাছে যে গতকালকে রংপুর থেকে আসছে শিকার জন্য, আমি বলছি বাবা ওখানে আমি যেতে পারবো না, এই গতকালকার কথাই করছি। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আপনার কখন পরিচয় হয়? পরিচয় আমার 12 বছর পর থেকে। 12 বছর পর থেকে আমি গান বাজনা করি। সেই গান বাজনা আমার ধরো বাউল সঙ্গীতে, তারপর সে ধরো ক্লাসিকের মনে করো পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল, আধুনিক, মানে তারপরে হিন্দুদের কতগুলা মনে করো যে কীর্তন গান, সব কিছু আমার জানা আছে। এবং আমি রাগও বাজাই। রাগগুলা হলো ভৈরবী রাগ, শিবানন্দের রাগ, তারপরে ধরো ভূপালী রাগ, এই সমস্ত মানে রাগও আছে। এই বাঁশিতে রাগ না শুনলে হবে না, সারেগামা জানতে হবে, স্বরলিপি না জানলে কাজ হবে না। আপনি কি শুধু দেশে বাঁশি বাজাচ্ছেন না দেশের বাইরে? না, দেশের বাইরেও গেছি। কোন দেশে? ভারতে গেছি। ভারতে এমনটা কোনো দেশ নাই যে আমি যাই নাই। সব প্রদেশে? সব প্রদেশে গেছি, নেপাল, ভুটান, ও। আসাম, তারপরে বালুঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, এরকম কলকাতা, দিল্লি, কোনো জায়গা বাদ নেই আমার। তো পরিশেষে আপনার শেষ এই পর্যন্ত বয়সে আমি সেই ইচ্ছা কি এখন? এখন চাওয়া কি আপনার? চাওয়া পাওয়া তো আমি তো ধরো যেটা চাইছি সেটা তো এখন বর্তমান সরকার এখন আর কি অনুদান দিচ্ছে আমাকে, যে কিন্তু আমি অনুদান যাচ্ছে কিন্তু সেটা না, কিন্তু মাসে 3,000 টাকা আসবে কি না আসবে, আমি শেষ পর্যন্ত আমি আমার চাচ্ছি যে টিভি সেন্টারে যদি আমি একটু যেতে পারি তাহলে আমার আশাটা পূর্ণ হয়। বাঁশি বাজানোর জন্য? হ্যাঁ, বাঁশি বাজার, এটাই আমার। রেডিও অথবা টিভি? হ্যাঁ, রেডিও বা টিভি, হ্যাঁ। তো যেটুকু পারি আমি সেটুকুই বাজাবো। কিন্তু আমি শুধু রাগগুলা, গদগুলা, এই গদও আছে, বহু গদ আছে। গদ একটা বাজে শোনাই, আপনারা শুনে। জি, ধন্যবাদ। শোনা। ঠিক আছে। বাঁশিটা ছাড়া বেশ না হলে কোনো রাগ হবে না, কোনো গদ হবে না। হ্যাঁ, ঠিক আছে। এখন ব্যাস তোমাদের শুনে দিচ্ছি। জি, শোনা।